বন্ধুর হাতে রক্তাক্ত হতে হয়েছে অপর এক বন্ধুকে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আহত। এবং জানা গেছে অমরপুরের মুগছড়ি ভিলেজে সুসেন পাড়ার এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এর মধ্যে নাম উঠে আসছে সুবিত কুমার চাকমা, যার বয়স আনুমানিক ৪৫ বছর। অন্যদিকে সুধা কুমার চাকমা, যার বয়স ৩৫ বছর। দাঁড়িয়ে আঘাত করেন একে অপরকে এবং এই ঘটনা খবর পেয়ে সুসেন পাড়া এলাকাবাসী নতুন বাজার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয় আহতকে। নতুন বাজার হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয় সুবিত কুমার চাকমাকে, যিনি গুরুতরভাবে আহত হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। তারা বমি বমি কোমাকুমি করছে কি কেমনে কেমনি কাজ লাগছে এটা তো আমরাও হইতে পারি না, হইতে আছে তো আমরা গিয়ে দেখি তো একদম বেহাল হয়ে রক্তারক্তি হয়ে গেছে। তো এরপরে আমরা কইছি আমরা কইছি এভাবে চিকিৎসা করলে হতো না, আসামি হলে আসামি থাকো, তাহলে এরপরে লিডারে চিকিৎসা করো, এই হতে দূরে যাবো। এইটা আনছি নতুন হসপিটালের থেকে আবার রিভার করছে উড়ে থেকে আবার তোলা করছে। এইগুলো কি দিয়ে হাত করছে করছে মানে তার ঘরে দাও আছে না, এই দাও দিয়ে করছে। তারা কি না মত তো কাজী তারপরে আমার বৃহস্পতিবার না বাজারে আসলো কিন্তু তারা কি আত্মীয় কি ওটা কাকা খানা আনতে বলতে ভাই। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য। অবশ্য এই ক্ষেত্রে আরো একটি বিষয় না বললেই নয়, যেখানে খবর পাওয়া গেছে যে মদমত্ত অবস্থাতেই নাকি একে অপরকে মারধর করেছে এবং উভয়ে রক্তাক্ত হয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই নেশায় কি তবে কাল হচ্ছে, এই নেশার কারণেই কি এবার সমাজে বাড়ছে অপরাধমূলক ঘটনা? যাই হোক, এই বুদ্ধিজীবীরা কিন্তু এই প্রশ্ন তুলছেন এবং অন্যদিকে গোমতী জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে সুবিত কুমার চাকমাকে। এমনই খবর। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।